আজকে মানিকগঞ্জ কল্যাণ সমিতির অভিষেক এবং পিঠা উৎসব। অভিষেক যেখানে আছে মিষ্টি মুখ তো সেখানে থাকারই কথা, এবং এই মিষ্টি মুখ আজকে করবে আমাদের ভাবি আপাদের হাতে বানানো নিজের ঘরে তৈরি পিঠা, সেমাই, পায়েস, বিভিন্ন কিছু দিয়ে। আপনারা কত মিষ্টি মুখ করতে চান? আমি একে একে একটু নামগুলো বলার চেষ্টা করবো, আসলে পুরোটা বলতে পারবো কিনা। লম্বা টেবিল টেবিল এবং আরো আসছে অন দ্য ওয়ে। তো প্রথমে আছে দুধপুলি। মানিকগঞ্জ তো আরেকটি কথা একটু বলতেও হয়, মানিকগঞ্জ তো পিঠার রাজ্য। হ্যাঁ, সেখানে যত সব দুধের এবং খিরসার পিঠা এগুলো মানিকগঞ্জে আসলে তৈরি হয়। তারপরে বলছি এখানে ভেজানো পিঠা আছে, পুলি পিঠা আছে, হাতে কাটা সেমাই, এখানে আছে ভাপা পিঠা, এটা হলো মোরগ সমস্যা পিঠা, এখানে আছে তেলের পিঠা, এখানে আছে বিভিন্ন রকমের ভর্তা আছে, এখানে ধইনা পাতা ভর্তা, কাঁচা কলার ভর্তা, শুটকি ভর্তা, এবং এখানে আছে তার সাথে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য আছে এখানে মুরগি আলু দিয়ে ঝোল, তার সাথে আছে এখানে আমাদের পাকোড়া আছে ভেজিটেবল পাকোড়া। এটা আছে আমাদের মানিকগঞ্জের, এটা পুলি পিঠা বলি, মুখশালা পিঠা বলি, বিভিন্ন নামে আমরা ডাকি। এগুলো সব কিন্তু আমাদের হাতে বানানো, সব আমাদের নিজেদের আপু ভাবিরা, তারা পরিশ্রম করে। কালকে আমাদের রাত ছিল উৎসবের রাত, আসলে আমরা বিভিন্ন রকম পিঠা বানিয়েছি, আমরা অনলাইনে শেয়ার করেছি। এটা একটা পায়েস আছে, এখানে আছে পপকর্ন আছে বাচ্চাদের জন্য, এই পুরো কর্নারটা বাচ্চাদের জন্য। এখানে আছে নুডলস, এটা সবসময় আমাদের করেন, সিনিয়র যে মবিনাপা আছেন উনি করেন। আর এখানে আছে ডোনাট, আর এখানে আছে ব্রাউনি। এটা আমাদের একটা মেয়ে সামিহা, ও তৈরি করে ব্রাউনি, এবং বাচ্চারা ডিমান্ড করেছে আসলে আমার কাছে যে এবছর আন্টি ব্রাউনি খেতে চাই। তো ওকে আমি আবার রিকোয়েস্ট করেছি যেন ব্রাউনি এবার ও করে, তার সাথে এবং বড় একটা কেক আছে আমাদের উৎসবকে সফল করার জন্য, মিষ্টি করার জন্য, বাচ্চাদের জন্য আমরা খেয়াল রেখে এই বাচ্চাদের কর্নার হিসেবে করেছি, এবং কেক কেটে আমরা অনুষ্ঠান শুরু করব। যদিও আমাদের আরও লোক আছে অন দ্য ওয়েতে, আসছে, অলরেডি হল ভরে গেছে, আরও বেশি আসবে। আমাদের জায়গা ছোট, কখনোই আমাদের জায়গা বড় নিতে পারছি না। যত জায়গা বড় করছি আমাদের মানুষের পরিমাণ বেড়েই যাচ্ছে। এই হলো আমাদের ভালোবাসা, এই হলো মানিকগঞ্জের ভালোবাসা, মানিকগঞ্জের আতিথেয়তা। সবাইকে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে জানাচ্ছি পিঠা পার্বণের মিষ্টি শুভেচ্ছা। তো সাউন্ড রেডি আছে ওনাদের? নাচে ঠাকুর দুপুর, নাচে নাচুক সই, আই নাচে সোনারি নুপুর, হাকি নাচে সই, ঢাকি নাচে ঠাকুর দুপুর, নাচে নাচুক সই, আই নাচে সোনারি নুপুর, হাকি নাচে সই, আরে আমার শরীর নাচে অন্ত নাচিয়া, বসে পিঠার গুড়ি কথা সুখের যন্ত্রণা, যন্ত্রণা পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, আরে
নাচে সই প্রাণে আমার কোন নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখ একটা টেবিল যে ক্যামেরাটা ছবিতে যদি কাগজে বানানো হয় তাহলে কেমন হবে? সুখের যন্ত্রণা একই নাচে বাপর দুপুর আরেকটি নাচে সই আই নাচে সোনার দুপুর আরেকটি নাচে সই আর আমার শরীর নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 ফাগুন 12 মাসে দিন যায় দিন আসে 13 ফাগুন 12 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার দেখে নাও যা কিছু বলার খাই নাই আমার আওয়াজ এত জোরে আপনি তো খেয়েছেন আপনার আরো জোরে হওয়া উচিত আমরা কি শুনতে পাচ্ছি মাইক আমাদের কাছে শুনি নাই আবার বলে নিয়েছেন মানিকগঞ্জে মমতাজের জন্ম ফাটায় ফেলেছে সারা দুনিয়া গান গাইলে এর গলা এত উঁচুতে আর আপনাদের গলা নাই আমি বুঝলাম না কিছু এই আপাটা ভদ্র মহিলা বাংলাদেশ টেলিভিশনে খবর পড়ছেন টেলিভিশন ফাটায় ফেলতেন না সরি টিভি তো আর ফাটে না সুন্দর করে কথা বলতেন এইভাবে করে আমরা তো অনেক ভালো ভালো কিরণ চন্দ্র রায়ের জন্ম খানাকার জন্ম এদেশের একজন বিখ্যাত ব্যক্তি ভারতে গিয়ে নোবেল পেয়েছেন আমাদের মানিকগঞ্জের সন্তান বলতে পারেন তার নাম কি